হ্যালো এভরিওয়ান, আজ আমি বানাবো আলু দিয়ে পুঁটি মাছের ঝাল। খেতে বেশ অসাধারণ লেগেছিল, বিশেষ করে গরম গরম ভাতের সাথে। এইখানটা আমি পুঁটি মাছ নিয়ে নিয়েছি, এটা কেটে ধুয়ে পরিষ্কার করেও নিয়েছি। তারপরে আলু, টমেটো, আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ধনেপাতা সমস্ত কিছু কাটা হয়ে গেছে। তারপরে কড়াতে পরিমাণ মতন তেল দিয়ে, তারপরে তেলটা বেশ গরম হয়ে যাবে। তারপরে মাছের গায়ে লবণ হলুদ মাখিয়ে তারপরে তেলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে লাল লাল করে ভেজে নেবো। ভাজা হয়ে গেছে তুলে নিয়ে ওই তেলের মধ্যে কালো জিরে, কাঁচা লঙ্কা, পেঁয়াজটা হালকা করে ভেজে নিতে হবে। তারপরে আদা বাটা দিয়ে দেবো আলুটা একটু নেড়ে ছেড়ে তারপরে কিছু গুঁড়ো মশলা দেবো, লবণ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে আর হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেবো। দেখুন কষানো আমার হয়ে গেছে, এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো। ঝোল ফুটে গেছে, এবার মাছগুলো ওর মধ্যে দিয়ে দেবো। তারপরে ওপর থেকে কটা পাকা টমেটো দিয়ে দেবো, দিয়ে চাপা দিয়ে 10 মিনিটের মতন মিডিয়াম আঁচে ফুটিয়ে নেবো। দেখুন আমার হয়ে গেছে, এবার ধনেপাতা দিয়ে নামিয়ে নেবো। দেখুন আলু দিয়ে পুঁটি মাছের ঝাল একদম তৈরি হয়ে গেছে। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। চলুন এবার আমি টেস্ট করি কেমন হয়েছে। সত্যি বলছি বন্ধুরা, সব মিলে জাস্ট ফাটাফাটি হয়েছে। এভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখুন, অবশ্যই ভালো লাগবে। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যালো এভরিওয়ান, আজ আমি বানাবো আলু দিয়ে পুঁটি মাছের ঝাল। খেতে বেশ অসাধারণ লেগেছিল, বিশেষ করে গরম গরম ভাতের সাথে। এইখানটা আমি পুঁটি মাছ নিয়ে নিয়েছি, এটা কেটে ধুয়ে পরিষ্কার করেও নিয়েছি। তারপরে আলু, টমেটো, আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ধনেপাতা সমস্ত কিছু কাটা হয়ে গেছে। তারপরে কড়াতে পরিমাণ মতন তেল দিয়ে, তারপরে তেলটা বেশ গরম হয়ে যাবে। তারপরে মাছের গায়ে লবণ হলুদ মাখিয়ে তারপরে তেলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে লাল লাল করে ভেজে নেবো। ভাজা হয়ে গেছে তুলে নিয়ে ওই তেলের মধ্যে কালো জিরে, কাঁচা লঙ্কা, পেঁয়াজটা হালকা করে ভেজে নিতে হবে। তারপরে আদা বাটা দিয়ে দেবো আলুটা একটু নেড়ে ছেড়ে তারপরে কিছু গুঁড়ো মশলা দেবো, লবণ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে আর হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেবো। দেখুন কষানো আমার হয়ে গেছে, এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো। ঝোল ফুটে গেছে, এবার মাছগুলো ওর মধ্যে দিয়ে দেবো। তারপরে ওপর থেকে কটা পাকা টমেটো দিয়ে দেবো, দিয়ে চাপা দিয়ে 10 মিনিটের মতন মিডিয়াম আঁচে ফুটিয়ে নেবো। দেখুন আমার হয়ে গেছে, এবার ধনেপাতা দিয়ে নামিয়ে নেবো। দেখুন আলু দিয়ে পুঁটি মাছের ঝাল একদম তৈরি হয়ে গেছে। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। চলুন এবার আমি টেস্ট করি কেমন হয়েছে। সত্যি বলছি বন্ধুরা, সব মিলে জাস্ট ফাটাফাটি হয়েছে। এভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখুন, অবশ্যই ভালো লাগবে। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।